উনি হচ্ছেন একদম মাফিয়া। উনি মানুষ নন, উনি একদম মাফিয়ারও অধম। উনি হচ্ছে গুন্ডা রানী, উনি একদম অসভ্য। বিক্রি করছেন না ওনার ভাইপো, উনি নিজে ওনার গোষ্ঠী 14 পুরুষ গিয়ে ওখানে চপ বিক্রি করুক, চপ শিল্প তৈরি করুক, তবে উনি কেন মানুষের জনগণের টাকা চুরি করে টাকার গদির ওপরে বসে আছে? কিসের এটা চপ শিল্প? সেটা শিল্প? কলকারখানা নেই, কিছু নেই, এটা আবার কিসের শিল্প? ভাতা দিয়ে কি হবে? ভাতা দিয়ে মানুষের কদিন চলবে? 1,500 টাকা ভাতা দিয়ে কেউ সংসার চালাতে পেরেছে কোনোদিনও? পারেনি, পারবেও না। চাকরি দিক, ছেলেদের রাস্তায় পড়ে রয়েছে, এখনো তাদের চাকরি নেই, গড়াগড়ি খাচ্ছে শিক্ষিত ছেলেরা। কেন কেন কিসের জন্য আমরা ভয় পাবো? আমরা তো ভয় পাই না, আমাদের মারের বদলা মারবো এবার আমরা। আমাদের মারলে আমরাও মারবো। কেন বিজেপি করা কিসের আমাদের অধিকার নেই? আমরা হচ্ছে স্বাধীন রাজ্যের স্বাধীন নাগরিক, আমাদের নিজেদের ইচ্ছা মতন আমরা যে কোনো পার্টি করতে পারি। তার জন্য উনি হুমকি দেবেন কোন সাহসে? জনগণ দেখুক, হ্যাঁ পাল্টা মার খাবে। পিঠ দেয়ালে ঠেকে গেছে আমাদেরকে যখন তখন আমাদের মারবে, ধুমকি দেবে, এখনো করে যাচ্ছে। আমাদের ফ্লেক্স ছিঁড়ে ফেলছে, আমাদের ঝান্ডা ফেলে দিচ্ছে, আমাদের এখনো ধুমকি দিচ্ছে। কেন? একটা কথা বলবো, এই যে লক্ষ্মীর ভান্ডার যুবসাথী, সেটা কি উনি ওনার থেকে দিচ্ছে? পার্সোনালি ওনার কাছ থেকে দিচ্ছে কি? এই জনগণের টাকা নিয়েই উনি দিচ্ছে, যাদের টাকা তাদেরকেই ফেরত দিচ্ছে, কিন্তু এটা তো ওনার পার্সোনাল কোনো পকেটের থেকে উনি কি দিচ্ছে না। ওটা ওনার জন্মগত বোধহয় স্বভাব, ওটা মানুষের সর্বনাশ করা। তারপরে উনি যখন মুখ্যমন্ত্রী হয়েছেন, মুখ্যমন্ত্রী হয়ে ওনাকে যে প্রতিনিধি করে পাঠালেন জনগণ, উনি কিন্তু সেই প্রতিশ্রুতিগুলি রাখলেন না। মানে উনি কারোর কোনো উপকারই করেনি। পশ্চিম বাংলাবাসীর যে কোনো উপকার করেছে? কিছু উপকার করেনি। উনি কলকারখানা করেননি, শিক্ষা একদম তলানিতে গিয়ে ঠেকেছে, চাকরি নেই, মেয়েরা সুরক্ষিত নেই, মেয়েরা এমনকি তাদেরকে খুন পর্যন্ত করে ফেলছে, করে প্রমাণপত্র লোপাট করে দিচ্ছে, আজকে মদত যোগাচ্ছে আচরণকারীদের। উনি হচ্ছেন একদম মাফিয়া। উনি মানুষ নন, উনি একদম মাফিয়ারও অধম। উনি হচ্ছে গুন্ডা রানী, উনি একদম অসভ্য। মা বোন দেশ খালিতে পড়ে যাচ্ছে, এই করছে, টাকা দিয়ে তাদের মুখ বন্ধ করে দিচ্ছে। কিন্তু আমরা চাই, অনেক লড়েছি, অনেক কিছু দেখেছি, আমরা চাই বিজেপি সরকার আসুক, আমাদের যারা আসুক, আমরা যদি মা বোনেদের পাশে থাকতে পারি এবং তাদেরকে যদি একটু আগিয়ে নিতে পারি, সেইটুকু আমাদের মানে সব কর্তৃত্বের তরফ থেকে আমরা সেটাই চাইছি। কিছু মানুষ আমাদের উপর এত টর্চার করে, তা নিয়ে কেউ কোনোদিন মুখ খুলেছে? এতগুলো যে পার্টি আছে, সেই পার্টিগুলো যখন হিন্দুদের উপর অত্যাচার চলে, তখন কেউ কোনোদিন মুখ খুলেছে? কেউ কোনোদিন মুখ খোলেনি। কেন? কিসের জন্য এগুলো কেন হচ্ছে বলুন তো? আমার হিন্দুদের জন্য কি সংবিধান নেই? সকলের জন্য সংবিধান, হিন্দুদের জন্য সংবিধান না? হিন্দুরা কি বাইরে থেকে এসছে? হ্যাঁ, মা মাটি মানুষ সরকারি, উনি প্রচার করেছিলেন মা মাটি মানুষ। এখন মা হচ্ছে এটা মাটি, রক্ত একদম ভরে গেছে, রক্তে রাঙা হয়ে গেছে। আর মানুষ, মা মাটি মানুষ হচ্ছে এখন কুকুর বেড়াল। উনি মানুষকে মানুষ বলে মনে করেন না, যার জন্য যখন কেউ কিছু চাইতেন ওনার কাছে বলতেন কুকুরের মতন ঘেউ ঘেউ করো না। এটা একটা মুখ্যমন্ত্রীর মুখের ভাষা যে মানুষকে কুকুর বলছে? সবাই সেটা দেখছে, জনগণরা দেখছেন, ঠিক আছে। আমরা 24 ঘন্টা নিউজ সকাল থেকে সারাদিন সব জনগণও দেখছে, কে আগিয়ে যাচ্ছে, কে পিছিয়ে আসছে। এই তো আগিয়ে যাচ্ছে, মা বোনরা মরছে, কালোই করছে, টাকা দিয়ে মুখ বন্ধ করে দিচ্ছে। আমাদের কি স্বাধীনতা? কোনো মায়েদের বোনেদের কি স্বাধীনতা আছে? কিছু আছে? কিছুই নেই। আজ আমরা আমাদের সন্তানকে স্কুলে পাঠাবো, মানে কোন ভরসাতে পাঠাবো? একটা ভয়ে থাকে, আজ আমাদের সাথে কিছু না হয়ে যায়, কাল আমাদের বাচ্চাদের সাথে কিছু না হয়। মানে ব্লেক কাদের ওপর করে? হিন্দু সালদের ওপর। সত্যি কি ওরা নিজের চোখে দেখেছে? প্রুভ করতে পারবে? সত্যি কি ওটা ঘটনাটা ঘটেছে? দেখাতে পারবে? আমি অ্যালিগেশন লাগিয়ে দিতে পারি, এই অ্যালিগেশন লাগানো তো কিছু হবে না, প্রুভ করতে হবে। সাধুগুলো সত্যি কি খেয়েছে দেখাতে পারবে? কোনো প্রুফ আছে ওদের কাছে? বিজেপি বহিরাগত কি করে হচ্ছে? আজকে তো হিন্দু, আমরা এই দেশে আমাদের জন্ম। আজকে গুজরাটও হিন্দু, রাজস্থান হিন্দু, পশ্চিমবাংলা এর মধ্যে পড়ছে, সমস্ত হিন্দু। গুজরাটিরা হিন্দু, রাজস্থানীরা হিন্দু, বিহারিরা হিন্দু। তো বহিরাগত কি করে হচ্ছে? যখন কাঁটাতার পেরিয়ে মুসলমানরা এপারে আসছে, তখন বহিরাগত হচ্ছে না? যেখানে ওদের এখানে কোনো নেই, আসার ওদের অধিকার নেই, সেখানে কি করে মুসলমানরা এখানে এসে হাজির হচ্ছেন? তাদের মদত যোগাচ্ছে এই মহিলা, যার জন্য ওরা এখানে আসতে সাহস পাচ্ছে। তার ভোট ব্যাংক, মুসলমানরা হচ্ছে ওনার ভোট ব্যাংক। হামলা কারণটা বাড়তে দেবে না। ওনারা চাই যে সবাইকে ধুমকে দিয়ে ভয় রাখানোর জন্য এই যে আমরা হামলাটা করছি, যারা আরো 10 জন যাতে আগাতে না পারে, যে আমরা হামলাটা করলে তাদের ভয় ধরে তারা পিছিয়ে আছে। কিন্তু ভয়টা দেখে কি জনগণকে সাধারণ করতে পারবে? কত আর চুপ থাকবে? কত আর অত্যাচার সহ্য করবে? এরা ভয় পেয়ে গেছে, এরা বুঝতে পেরেছে সনাতন জেগে গেছে, আর কিছু করার নেই। কেন আমরা আগে জানতাম যে অনেক পার্টি আছে, তারা আমাদেরকে সাপোর্ট দেয়, কিন্তু বাস্তবে দেখলো যেটা 2026-এ দোরগোড়ায় সবাই দেখলো, হিন্দুদের যখন যতবার লাঞ্ছিত হয়েছে, কোনো পার্টি কোনো দিন এগিয়ে আসেনি, শুধু একটাই পার্টি এসেছে, সেটা হচ্ছে বিজেপি। সেই জন্য ওরা ভয় পেয়ে গেছে যে হিন্দুদের ভোটটা তো আমাদের হাতছাড়া হয়ে যাবে, তো কী করবো? সেই জন্য হামলা চালাচ্ছে। হামলা করে কি যেতে যায় বলুন তো? কারোর ভালোবাসা পাওয়া যায়? জোর জবরদস্তি কারোর ভালোবাসা পাওয়া যায়? কোনোদিন পাওয়া যায় না। ভালোবাসা অন্য জিনিস, ঠিক আছে, একটা ফিলিংস।
ঠিক আছে, বিজেপি পার্টিকে সবাই ভালোবাসে মন থেকে, বুঝতে পেরেছে? এটা বলছিলাম, হাসি পাচ্ছে। বিজেপি কি করে বহিরাগত হলো, কবে থেকে বহিরাগত? ঠিক আছে, 29টা স্টেট নিয়ে আমাদের ভারতবর্ষ, যে যেখানেই জন্মাক না কেন, আমি যদি পশ্চিমবাংলার বাসিন্দা হয়ে যদি দিল্লিতে যাই, সেটাও কিন্তু আমাদের মাতৃভূমি, ঠিক আছে? ওটা অন্য দেশ না, আমরা পাসপোর্ট ভিসা করে দিল্লিতে যাই না, ঠিক আছে? আমরা অন্য দেশে পাসপোর্ট ভিসা, যেরকম আমেরিকা যেতে গেলে পাসপোর্ট ভিসা লাগে, ঠিক আছে? তো কি করে বহিরাগতটা হচ্ছে বলুন তো? ওটা ওনার চরিত্র, বললাম না, বিজেপি হামলা করছে, আমরা কোথাও কোনো হামলা করিনি। যেখানে উনি ভয় পেয়েছেন আসলে, যে জানে এবার ওনার সর্বনাশ, মানে অবধারিত ওনার সর্বনাশ, একদম নিশ্চিত উনি সর্বনাশের পথে উনি এগিয়েছেন, কারণ নিজের সর্বনাশ নিজে রেখে এনেছেন। পশ্চিমবাংলায় 15 বছর ধরে রাজত্ব করছে, কোন উপকারটা করেছে? কোন শিল্প কলকারখানা, নারী সুরক্ষিত, কিচ্ছু নেই। উনি ভয় পেয়েছেন বলে তাই হচ্ছে, আমরা কিচ্ছু করিনি। জনগণ দেখছে, জনগণ তার জবাব দেবে ব্যালট বক্সে। 200% কাজটা করেছে, কি কাজটা করেছে? কাজটা যে উনি বলছে কাজটা করেছে, কি কাজ করেছে এখনো পর্যন্ত? মানে হয়তো উপরে কাজ করে, ভেতরের দিকে গিয়ে দেখুন না, কোনো জলের ব্যবস্থা আছে না, রাস্তাঘাটের ব্যবস্থা আছে না, কিছুই আছে। কিছু কিছু জায়গা দেখবেন বর্ষার সময় হাঁটুর সমান জলের মধ্যে দিয়ে জনগণরা যাওয়া আসা করছে। উনি যখন ভোট আসবে আমরা সব করে দেবো, ভোট চলে যাবে সব চাপা পড়ে যাবে। হ্যাঁ, ডাইরেক্ট বলছে তো। এবার একটা কথা বলুন, উনি যে বলছে ডাইরেক্ট যে মিছিলে বেরোলে বিজেপি কর্মীদেরকে পোস্টার টানাবো, ঘরে ঢুকে মারবো, ঘরে ঢুকে কজনকে পিটবে উনি? কজনকে ধুমকি দিয়ে ভয় দেখে কতদিন আটকে রাখবে? আর মা বোনেরা সবাই দেখছে, পৃথিবীর জনগণরা সবাই দেখছে, কতদিন আর চুপ থাকবে? ভয় দেখে কতদিন আর মানুষকে রাখা যায়? একদিন তো সবাই ফিরে আসবেই। রাম নাম শুনলে উনি ভূত যেমন পালায়, উনিও ভূতের মতন মানে এ করছেন, ভয় পাচ্ছেন যে ভূত ওনার ভর করেছে ভূত ওনাকে। রাম নামটা শুনলেই, যেহেতু ওনারা হিন্দুদের উনি কি জাত আমি বুঝি না, উনিও তো একজন হিন্দু, ব্রাহ্মণ ঘরের সন্তান উনি বলেন, তবে হিন্দুদের প্রতি ওনার এত কেন অনীহা, কিসের জন্য? যেহেতু আজকে সাধুরা হিন্দুত্বের কথা বলছে, বিজেপির সঙ্গে সাথ দিচ্ছে, তার জন্য হিন্দু ওনাকে পিটিয়েছে ধরে। উনি মানুষ, উনি আজকে হিন্দু মুসলমানের যে লড়াইটা লাগিয়ে দিচ্ছে, হিন্দু মুসলমানদের কি উনি উপকার করেছেন? কোনো উপকার করেননি। মুসলমানদেরকে খালি গোলা গুলি বন্দুক এইসব জন্য ওদেরকে রেখেছে, মুসলমানদের কোনো উপকার উনি করেননি। কোনো ওনাদের জীবনে যে ওদের হাতে না কলম না খাতা, ওদের হাতে কি বন্দুক, বোম, এইসব, বইয়ের বদলে বোম। হ্যাঁ, উনি তো ডাইরেক্ট হুমকি দিয়েছে, এটা হুমকি দিয়েছে যে এটা করবে, ঠিক আছে দেখা যাক। আর যারা মিছিলে বেরোচ্ছে তাদেরকে গিয়ে ডাইরেক্ট গিয়ে হুমকি দেওয়া হচ্ছে, ঠিক আছে, যে মিছিলে বেরোলে তোমাদের টোটো স্ট্যান্ড থেকে টোটো কেড়ে নেবো, রিক্সা কেড়ে নেবো, তোমাদের কিছু করে খেতে দেবো না, রাস্তার উপর ঠেলা লাগাচ্ছে ঠেলা বসতে দেবো না, এরকম ডাইরেক্ট হুমকি দিয়ে যাচ্ছে। এইরকম বলছে, সে পার্টি কতটা গ্রহণযোগ্যতা সেটা বোঝাই যাচ্ছে, তাদের মানসিক কথাটা, তাদের ডিএনএর ব্যাপারটা কত ভালো, তাদের ডিএনএ কত ভালো, এটা থেকে বোঝা যাচ্ছে তো তাদের চিন্তাধারাটা কত খারাপ। 4 তারিখে পরে ওনারা থাকবেন, জনগণ তো ব্যালট বক্সে জবাব দিয়েই দেবেন। পথ চলতি মানুষ বলছে যে বিজেপিকে, তৃণমূলকে আমরা চাই না, বিজেপি আসুক, পরিবর্তন দরকার, চাই বিজেপি সরকার। মুখ্যমন্ত্রীকে একটাই বার্তা দেব, যে আপনি আর পাগলামো করবেন না, আপনি এবার ভদ্রভাবে গদি ছেড়ে দিন, নাইলে নবান্ন থেকে আপনাকে জনগণ চুলের মুঠি ধরে টেনে ঝাঁটা দিয়ে মারতে মারতে আপনাকে বিদায় করবে।